এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দৈনিক প্রথম আলো সংবাদ শিরোনাম করেছে, সংস্কারের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি করেছেন। কূটনীতিকদের সাথে এক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা বর্তমান সরকারের। এবং আরও একটি সংবাদে তারা বলছে যে প্রাণ রক্ষায় 626 জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। আইএসপিআরের বিবৃতি দিয়ে একটি সংবাদ কিন্তু তারা করেছে। দৈনিক কালের কণ্ঠ ডিআইজির স্ত্রী 6,000 কোটি টাকার মালিক, এই শিরোনাম কিন্তু করেছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে একটি অনুসন্ধান প্রতিবেদন তারা উল্লেখ করেছে আসলে এই যে টাকার যে পাহাড় গড়ে তোলা হয়েছে তার তথ্যগুলো আসলে এখানে তুলে ধরা হয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক সমকাল বলছে ইসলামী ব্যাংকে এস আলমের 75,000 কোটি টাকার ঋণ রয়েছে এবং বেশিরভাগ ঋণই কিন্তু অস্তিত্বহীন ভুয়া প্রতিষ্ঠানের নামে। তারা বলছে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সরাসরি নেওয়া ঋণের পরিমাণ 14,427 কোটি টাকা এবং এস আলমের দখলে রয়েছে 82% শেয়ার এই ব্যাংকটির। আজকের পত্রিকা তারা বলছে আগে সংস্কার পরে ভোট। ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে গুরুত্ব দিয়ে এই পত্রিকাটি একটি সংবাদ করেছে। পাশাপাশি আরও একটি সংবাদকে গুরুত্ব দিয়েছে, যে আপনারা জানেন নাজমুল হাসান পাপন, তার আসলে পাপনের পাপগুলো শিরোনামে একটি সংবাদ তারা প্রকাশ করেছে। দৈনিক যুগান্তর তারা বলছে সহপাঠীদের স্মরণ করে শিক্ষার্থীদের ক্লাস শুরু, ঢাকার স্কুলে উপস্থিতি কম। আসলে আন্দোলনে যে নিহত সহপাঠী শফিক আহমেদ আহনাফের আসন খালি রেখে একাদশ শ্রেণীর পরীক্ষায় বসেছে শিক্ষার্থীরা এবং তার সেই আসনটির জায়গায় ফুল এবং তার নাম লিখে তাকে সম্মান জানানো হয়েছে। পত্রিকা নেক্সট আমরা যদি পরের পত্রিকাটা দেখি, যে দৈনিক বণিক বার্তা তারা করেছে শেখ হাসিনার আমলে সম্পূর্ণ সব প্রকল্প ও চুক্তি বহাল থাকবে বিদ্যুৎ এবং জ্বালানির। এই সংবাদটিকে তারা কিন্তু দৈনিক বণিক বার্তা গুরুত্ব দিয়ে ছেপেছে।